নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো চলো, আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর হিস্ট্রিক্যাল জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। তো আমার সাথে চলো, চন্দ্রকেতু গড়ে যাচ্ছি আমরা। হঠাৎ আমাদের মনে পড়লো একটা ঐতিহাসিক জিনিস দেখতে যাব। হঠাৎ বলতে কি, আমরা গুগল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একটা সুন্দর ঐতিহাসিক জিনিস আছে এখানে। তো সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর তো চলো দেখাই তোমাদের চন্দ্রকেতু গড়টা কোথায় অবস্থিত। তো সেখান থেকে আমরা শুরু করব। ফার্স্ট এসেছিলাম আমরা মিউজিয়ামে। দুর্ভাগ্যবশত সেই দিনই ছিল মিউজিয়ামটা বন্ধ, যার জন্য আমরা মিউজিয়ামে তোমাদের আমরা কিচ্ছু দেখাতে পারলাম না। তাই ডাইরেক্ট চলে আসলাম আমরা চন্দ্রকেতু গড়ে। তো চন্দ্রকেতু গড় কোথায় অবস্থিত সেটার ব্যাপারে আমি তোমাদের ফার্স্টে বলে দিই, কারণ অনেকেই জানতে চাইবে যে চন্দ্রকেতু গড়টা কোথায়। সেজন্যই বলছি, এটা হলো কলকাতা থেকে ৩৫ কিলোমিটার উত্তর ২৪ পরগনা জেলায় বেড়াচাপা শহরের কাছে, আর বলে হাড়ুয়া রোড রেলপথের কাছে এটা অবস্থিত। তো আমি এক এক করে তোমাদের বলি। প্রথমে কোথায় অবস্থিত সেটা তো আমি তোমাদের বলেই দিলাম। এইবারে আমি বলতে চাই তোমাদের কাছে, চন্দ্রকেতু গড় কে ছিলেন। চন্দ্রকেতু গড় একজন রাজা ছিলেন, প্রতাপশালী রাজা ছিলেন। তার নামে কিন্তু চন্দ্রকেতু গড়টা স্থাপিত হয়। আর এটা হলো, জানো তো, এটা বিশাল মানে রাজ্যের নাম ছিল গঙ্গারিদি। রাজ্যের অধিকর্তা ছিলেন তিনি, আর সেই রাজ্যের নাম ছিল গঙ্গারিদি। তো এবারে আমি বলতে চাই চন্দ্রকেতু গড়টা কি, অনেকে জানতে চাইবে। তো চন্দ্রকেতু গড়টা হলো আমাদের বাংলার গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রিক্যাল জায়গা। অ্যাকচুয়াল ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ নদী পদ্মা নদীর ও বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে এর অবস্থান কিন্তু। তবে বর্তমানে পদ্মা নদীটা কিন্তু অবলুপ্ত, এখন কিন্তু আর পদ্মা নদীটা নেই। হ্যাঁ, আর একটু কিছু তোমাদের আমি এটার ব্যাপারে একটু কিছু বলতে চাই, কারণ অনেকটা কিছুই আমি এগুলি মানে শিখলাম, দেখলাম, আর বেশ ভালোও লাগলো। ঐতিহাসিক ব্যাপারে কিছু জানতে চেষ্টা করেছিলাম, জানতে পারলাম, আর তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। আরেকটা কথা আমি তোমাদের কাছে বলি, এটা তো আমি বললামই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ব্যাপারেও কিছু বলি। তৎকালীন প্রত্নতত্ত্ববিদরা এই স্থানের গুরুত্ব আবিষ্কার করতে কিন্তু ব্যর্থ হয়েছিলেন। ওরা কিন্তু এটা আবিষ্কার করতে পারেননি। তখন ওনারা ১৯০৯ সালে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা সবাই শুনেছ, যারা মানে হিস্ট্রিতে পড়েছি আমরা, যে উনি হরপ্পা মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। তা ওনাকে দিয়ে এই আবিষ্কারটা করানো হয়েছিল। উনি এই আবিষ্কারটা করেছিলেন চন্দ্রকেতু গড়ের বিশেষ জিনিসটা। তা এই ব্যাপারেই আমি তোমাদের বললাম, এর থেকে আর বেশি কিছু আমি আর তোমাদের বলতে পারবো না। তো যাদের কাছে এই যে আমার তথ্যগুলো মানে বললাম বেশ ভালো লাগলো, তারা কিন্তু অবশ্যই একবার এসো, দেখো। মানে যারা বিশেষ করে যারা ঐতিহাসিক ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড, তারা অবশ্যই আসতে পারো আর দেখেও যেতে পারো। তো এইটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু একটা লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না। কারণ হলো যে সাবস্ক্রাইব করলে আর পাশে বেল ঘন্টাটা বাজিয়ে দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা অবশ্যই সবসময় চলে যাবে তোমাদের কাছে। তা তোমরা দেখতে পাবে। আমি শুধু ঘর সংসারের ব্যাপারেই সবসময় দিই না, আমি কোথাও ঘুরতে গেলাম বা কোনো হিস্ট্রিক্যাল জিনিস দেখতে গেলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর করিও। অবশ্য সবার তো সব কিছু ভালো লাগে না, তা আমার কাছে এগুলো বেশ ভালো লাগে বলে আমি বারবার বেরিয়ে চলে আসি। আর খুব মানে খারাপ লাগছে যে আমরা মিউজিয়ামটা দেখতে পেলাম না। এখানকার সমস্ত জিনিসগুলোই কিন্তু ওই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামটা দেখাতে পারলে ভীষণ, মানে আমি নিজেও দেখলে আর তোমাদেরও দেখাতে পারলে ভীষণ ভালো লাগতো। এটাই আমার ব্যর্থতা হয়ে গেল, আজকে তোমাদের দেখাতে পারলাম না। জানি না কী কারণে আজকে মিউজিয়ামটা বন্ধ। অনেক চেষ্টা করেছিলাম মিউজিয়ামে কাউকে পেলে খোলানোর জন্য, তো অনেকবার আমরা হাঁকডাকও করলাম, তো কোনো মানুষকেই আমরা ওখানে দেখতে পেলাম না। আর কিছু স্টুডেন্টও এসেছিলো দেখার জন্য, তারাও মনটা খারাপ করে চলে গেল। তা আমরাও সেই খারাপ মানে মনটাকে করে মানে কি বলবো, সান্ত্বনা দিলাম, দিয়ে বেরিয়ে চলে আসলাম। আমরা এসে এই চন্দ্রকেতু গড়টা দেখে নিলাম, আর বোর্ডের মধ্যে সমস্ত কিছু লেখা ছিল সেগুলি মন দিয়ে পড়ে মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম।
যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো আর বলবো, কারণ শুধু ভিডিও ছাড়লেই তো হয় না, অনেকেই কমেন্ট করে বা অনেকেই জানতে চায় যে তুমি যে দেখতে গেছো, কেন দেখতে গেছো এত দূরে, কী ব্যাপার, এটার ব্যাপারে কি। সেই জন্যই আমি তোমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে এটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তাহলে তোমরা তো নিশ্চয়ই আমায় কমেন্ট করবে। আরও কিছু তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে লেখো, আর আমি যতটা পারবো তোমাদের জানাবো। আর চারিদিকটা আমি দেখালাম, দেখো ওই চন্দ্রকেতুগড়টা সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল দেখতে। সব সময় তো আমরা মানে পাহাড় পর্বত সমুদ্র দেখতেই যাই, তো হিস্ট্রিক্যাল জিনিসও কিন্তু দেখাটা খুব আমাদের পক্ষে মানে খুব ভালো। আর ছোটো ছোটো বাচ্চারা যারা এখনও পড়াশোনা করছো স্টুডেন্ট, তারা অবশ্যই আসো, দেখো, আর অনেক কিছু তথ্য জানতে পারবে, দেখতে পারবে, অনেক কিছু জ্ঞানও হবে হিস্ট্রির ব্যাপারে। তবে হ্যাঁ, আমি একটা বলি, আমি হিস্ট্রির ব্যাপারে অত কিন্তু ভালো ছিলাম না, হিস্ট্রি সাবজেক্টটাই যেন খুব একটা কিন্তু ভালো লাগতো না। কিন্তু যত বয়স বাড়ছে, যত হিস্ট্রিক্যাল জিনিস আমি দেখতে যাচ্ছি, ততই যেন এখন বেশ একটা ইন্টারেস্ট আসছে এই হিস্ট্রির ব্যাপারে জানা শোনার জন্য। যখন স্টুডেন্ট ছিলাম তখন মোটেই কিন্তু ভালো লাগতো না, কোনো রকমে যেন পাস আউটটা হয়ে যায় সেইভাবে সাবজেক্টটা পড়ে এক্সামটা দিয়ে দিতাম। কিন্তু এখন কিন্তু বললাম খুব ভালো লাগছে, যত বয়স বাড়ছে ততই আমার ভালো লাগছে এই হিস্ট্রিক্যাল জিনিসটা দেখতে। তো চলো, অনেক বললাম, দেখো তোমাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই এখানে আসো। দেখো, দেখার অবশ্য কিছু নেই, তবে চারিদিকে এই যে ইয়েগুলো রয়েছে, ইটের যে তৈরি রয়েছে, এখানে লেখাই রয়েছে এই ইটের উপরে হাঁটা যাবে না, ওঠা যাবে না, কিচ্ছু করা যাবে না। শুধু ঘাসের মতন যে জায়গাগুলো রয়েছে সেগুলিতে তোমরা হেঁটে দেখতেই পারো। তো সেই জন্যই আমি আর এই ইটের উপরে উঠিনি, আমার হাজব্যান্ড এই উপরে মানে সাইড দিয়ে উঠে 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 সমস্ত মানে পিকচারটা তুলে ধরেছে। আর সেই জন্যই আমি তোমাদের সমস্ত কিছু দেখাতে পাচ্ছি। হয়তো তোমরা বলবে এটা কি খুব একটা ভালো লাগছে কি লাগছে না, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা আসো, ভিজিট করো, খুব ভালো লাগবে। তো এখানেই আমি শেষ করলাম। তো চলো, টাটা।